রোগী মারা গেছে, ওষুধ দেওয়ার বলে রোগী মারা গেছে, সময় মতো ওষুধ না খাওয়ার কারণে আমরা ভাই মারা গেছে, ঠিক আছে নি? এখন আমরা মেডিকেল খেয়েও নিরাপত্তা নাই। আর এই যে মানুষ মারা গেল উনার আতঙ্কে মারা গেছে, যেমন একদিন না আসলে 5 দিনের বেতন কাটা যাবে। আমরা যদি রোগী হই তাহলে রোগীদের সেবা কে দিবে? আমার ভাইকে সময় অসুস্থ হইয়া চটপট করছে, তখন সময় আমরা একজন ডাক্তার আমরা তাড়াতাড়ি করে ডক্টরে দেখার পর কিছু ওষুধ লিখে দেওয়া হয়েছে। ওষুধ লিখে দেওয়ার পর আমরা একজন বাইরে পাঠাইছি, যা তুমি তাড়াতাড়ি নিচে যাও, যে ওষুধ আনো। সে নিচে আসছে, তার কাছে অনেক রিকোয়েস্ট করছে যে আমার তাড়াতাড়ি ওষুধ দাও, আমি তো ঘরে আপনার বাসা থেকে দেখাই না, তুমি আমার ভাই বাঁচো। তারা জবাব দিচ্ছে কিনা যে ডাইরেক্টরের অর্ডার ছাড়া আমরা কোনো ওষুধ দিতে পারতাম না। অথবা আমরা ওয়ার্ড মাস্টার যারা যারা আছে তারা কাছে রিকোয়েস্ট করছে যে আপনারা আমার 2 টাকার ওষুধ দাও, আমরা সবাই মিলে তোমার টাকা দিব, কিন্তু আমার ভাই বাঁচুক আগে। তারা জবাব দিচ্ছে ডাইরেক্টরের অনুমতি ছাড়া কোনো ওষুধ দেওয়া হবে না। কিন্তু আজকে আমার ভাই যদি আজকে ডাইরেক্টরে একটা ওষুধ দিত তাইলে আজ মনে হয় আমার ভাই বাঁচতো, কিন্তু এই ডাইরেক্টরের কারণে আজকে আমার ভাই মারা গেছে। কিন্তু আজকে এই ডাইরেক্টর আমার ভাইয়ের বাঁচছে। আজকে ওষুধ আমরা এই মেডিকেলের একজন স্টাফ হয়েও আমরা 1 টাকার ওষুধ পাইলাম না, কিন্তু আমার একটা বাইরে থেকে আমরা পাইছি। এই কারণে আমাদের ভাই মারা গেছে, কালকে তো আমরা আমাদের ফ্যামিলির কি হবে? এই তো হলো আমরা একটা বড় সুস্থ হয়ে গেছে। এই মেডিকেল থেকে যদি কোনো মাসিন দিতে স্যাক্রিফাইস করে না, কোনো ওয়ার্ড বাজি স্যাক্রিফাইস করে না, কোনো গার্ডি স্যাক্রিফাইস করে না, এই দুই হলে কি তাহলে লাভ হইতো? আর এই যদি বেতন দেয় না, আমাদের মেডিকেল না না, আমরা তো কষ্ট করে যদি বেতন দিতে না পারে, আমাদের এখানে দুইটি হই লাভ আছে। ও কান্দে পায়ে যদি সামান্য ওষুধের কারণে মরে যায়, এটা থাকে তো আমরা লাভ নাই। আমরা তো বেতনও পাবো, কিছু কোনো ফায়দা পাইলাম না। আমরা এই মেডিকেল কষ্ট করে আমরা লাভটা কি? তো এটাই কথা, আর কিছু কথা না। আর আমাদের দাবি, আর এই যে মানুষ মারা গেল তার কি ক্ষতিপূরণ ডাইরেক্টর দিবে? আজকে নিম্ন শ্রেণীর মানুষ মারা গেছে দেখে খবর নেই, আজকে যদি উচ্চ লেভেলের মানুষ মারা যেত তাহলে কি হইতো? আজকে আমরা গরিব মানুষ দেখে মারা খবর না, ডাইরেক্টর আজকে পলাতক। নাহলে অন্যদিন উনি 7টার সময় আসেন, এসে নিচতলা থেকে 14 তলা উনি রাউন্ড দেন, আর আজকে 10টা বাজে নাই। কি পলাইছেন নাকি? হ্যাঁ, আর উনি এমন ভাবে আইন করেন যেমন এটা সেনাবাহিনী, পুলিশ, আর্মি, র্যাবের আইন, এটা মেডিকেল, এটা পুলিশ, আর্মি, র্যাব না। সবখানে তো নিয়ম কারণ আছে। পুলিশ, আর্মি, র্যাব এটা এক নিয়ম, প্রতিষ্ঠানে এক নিয়ম। উনি পুলিশ, আর্মি, র্যাবের নিয়ম এখানে আনে স্থাপন করতেছেন কেন? ওনার আতঙ্কে আমরা না, আরো মানুষ আছে। আমরা নিম্ন শ্রেণীর মানুষ না, অন্যান্য আমরা যদি আর বড় লেভেলের মানুষের আতঙ্কে আছে, কিন্তু মান সম্মানে মুখ খুলতেছে না। কিন্তু আমরা নিম্ন শ্রেণীর মানুষ নামছি, ওনার বিরুদ্ধে নামছি। এটাই দাবি, বেতন বাড়াইতে। উনি একদিন না আসলে 5 দিনে বেতন কাটতে পারে, কিন্তু বেতন বাড়াইতে পারে। আমরা চাই না ডাইরেক্টর, আমরা চাই না, আমরা বেতন বাড়াইতাম চাই, আমরা বোনাস চাই, আমরা সরকারি যতটা বন্ধ আছে আমরা চাই। আমাদেরকে মানবিক নির্যাতন করে। আমার ভাই একটা ট্যাবলেট চাইছে, মনে হুমকি দিছে, আইলে আয়, না আইলে না, তুই 11 তলা মনে যা। এই কথা শোনার পরে উপর থেকে ফোন আছে, ওরা বলছে একটা ট্যাবলেট বাকি দেওয়া যাবে না, আমাদের নিষেধ আছে। কে নিষেধ দিছে? ডাইরেক্টর নিষেধ দিছে। একজন মেডিকেলের স্টাফ হয়ে এখানে বিনীত চিকিৎসা মারা নিল, এটা কিভাবে মানিয়ে নিব? আবার বলে 48 ঘন্টা। 7 বছর আমাদের যে 7 বছর আগের ঘটনা কইলাম, যে ডাইরেক্টর আওয়ার আগের ঘটনাটা কইলাম, যে সালাম সার্ভিসম আসলাই, তখন তুমি কিন্তু আমরা মেডিকেলটা খুব সুন্দর চলছে। অথবা আমরা কেউ বিপদে পড়ছি, কেউ কোনো সমস্যা হয়েছি, তাই না আমাদেরকে যতটুকু পারছেন দেখে নিতেন, যতটুকু পারছেন তাই না আমাদেরকে সান্ত্বনা দিতেন। কিন্তু এই মেডিকেল, এই ডাইরেক্টর আসার পর যে আমাদেরকে তারা এমন অবস্থায় রাখছে যে একজন মেডিকেলের মানুষকে গেল যে একটা কয়দিন রাখলে যে অবস্থায় রাখে, তারা আমরা এই অবস্থায় রাখছে। এই পরিশ্রম, প্রচুর পরিশ্রম করাইতে হতে রাখছে। আসলে একটু জানতে চাই, আপনাদের কাছে গত 2 দিন আগে একজন স্টাফ স্ট্রোকে কিন্তু মারা যান, অভিযোগ হয়েছে আপনাদের যে উনি বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। আসলে আজকে আপনারা কিন্তু এখানে উত্তেজনা কাজ করছেন, বিষয়টা কি? বিষয়টা আমার ভাই যে মারা গেছেন, তিনি বেতনের চিন্তায়, উনি সংসারের চাপে, ওই যে 5 দিন করে বেতন খাটে, একদিন না আসলে ওর জন্য চাপে উনি স্ট্রোক করছেন। কিন্তু উনি ফার্মেসিতে ওষুধ চাইছেন, ওষুধ দিচ্ছেন না ফার্মেসি এলাকায়, ডাইরেক্টর নাকি না করছে যে টাকা ছাড়া কেউ বাকি দেওয়া ওষুধ হবে না। আমরা তো এখানে স্টাফ, আমরা তো রোগীর পাঠি না, আর নিয়মে তো আমাদের আমরা চিকিৎসা পাইতাম, আমরা বিনামূল্যে ওষুধ পাইতাম, আমরা যত ধরনের সুবিধা লাগে আমরা পাইতাম। আমরা কোনো সুবিধা নাই, আমরা কোম্পানি চাকরি করি, আমরা কোনো সুযোগ সুবিধা নাই, ছুটি নাই। আমাদের মাত্র একটা ছুটি মাসে, এই যে ঈদ গেছে, কোনো বোনাস নাই, কোনো ছুটি নাই, মাসের একটা ছুটি
ঘন্টি মাত্র খাটাইছেন আর সব অ্যাবসেন্ট ধরিয়া বলছেন। আমরা সুযোগ সুবিধা চাই, আমরা মেডিকেল আন্ডারে যাইতে চাই, আমরা কোম্পানি আন্ডারে থাকতে চাই না। কেন আমরা কোনো সুযোগ সুবিধা নাই, আমরা থাকতাম চাই না। আমরা মেডিকেল আর এই ডাইরেক্টর আমরা চাই না। ডাইরেক্টর আইসে বন্ধনে আমরা কেউ ডিউটি করে 7 দিন নাই। আমরা খুব চাপের উপরে আছি, এখন আইবো তখন আইবো, আমরা এই চাপ লিয়া ডিউটি করি। একটা ঘুমানোর সুযোগ নাই। আমরা রুগীরে গিয়া জিকাইতাম ভালো আসনি দেখিতা করা, এটা কি আমরা যতটুকু খারাপ। গত 2 দিন আগে আমরা একজন বাই ওয়ার্ড বয় তাই বুকের বেদনা লইয়া ওখানে কই গেছেন লইয়া বুকের বেদনা লইয়া তাই নিকে রিট আইছেন। আমার পরে ফার্মেসি দিয়া কইছেন যে আমারে ওষুধ দেওয়ার লাগি, তারা উঠিয়া কইছেন যে ডাইরেক্টরের নিষেধ ওষুধ দেওয়া যাইতো না কইয়া বুকের বেদনা লইয়া তাই আবার গেছেন কি রিটের সামনে যাওয়ার পরে আইন ফলতে আবার মাটি টুটিয়া করছেন বেদনা ঠেলা। আর ঠান্ডে আমরা কিনা করছি সকালে কইয়া গেছি, যাওয়ার পরে শরীরের অবস্থা আরো বেশি খারাপ হওয়ার পরেও তারা ওষুধ দেয় না। তারা ওয়ার্ড মাস্টারে ফোন দেয়, ডাক্তারে ফোন দেয়, 1 ঘন্টা পরে নিজে দিচ্ছে যে ওষুধ নিয়ে যাও খাতালা। আর যদি এরকম না হয়, আর যদি প্রাণ যদি না যায়, আমরা এখানে স্টাফ আমরা এখানে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে, তারা সবসময় অধিকার হরণ করে। তারা সবাই আমাদেরকে সবসময় খারাপ ব্যবহার করে, সিস্টার ওয়ার্ড মাস্টার ওয়ার্ড মানে সুপারভাইজার সবাই মানে খারাপ ব্যবহার করে। আমরা এখানে কোনো ইয়ে নাই। আমরা দাবি এখন বেতন বাড়াইতে হইব। তারপরে আমরা যদি কোনো ডিউটিরত রাখা অবস্থা যদি অসুস্থ হয় বা তাহলে কোনো স্টাফ বা বাসা যদি কোনো অসুস্থ হয়, যদি কারণ ইয়া ডিসকাউন্ট দিতে হইব এবং সম্পূর্ণ আমরা ফ্রি করে দিতে হইব। আমরা সপ্তাহ আমরা কিচ্ছু পাই না, আমরা না ডে অফ পাই না বোনাস পাই। বোনাস পাইলে বোনাস আমরা খাটিয়ে রাখা হয় কেন কিনা বাজে। তারপরে ডাইরেক্টর চেঞ্জ হইতো, ডাইরেক্টর পদত্যাগ করতে হইব। যদি পদত্যাগ না হয় এই আন্দোলন চলবে, এই আন্দোলন বন্ধ হইতো না, ডাইরেক্টর পদত্যাগ করতে হইব। আমরা রে গরিব ফটো লাগতে মারিয়া তাই খুব খারাপ অবস্থা করছেন যা বলার বাইরে। এর মাঝে কই রাখি যে তোমরা 72 করে টাইম দাও, আমি তোমরা ইয়ে করবো, কিন্তু ওখানে জানো না আমি এখন এখানে আইসেন না, আমরা এখন বুঝ দিরা না, কিচ্ছু করা না। তাই এখন কোথায় না মতো করে আসেন ঢুকাইয়া আমরা রেখে এখন সান্ত্বনাও দেন না। সান্ত্বনা বাদ দিয়ে আমরা দাবি মানতে হইব। সকাল থেকে চাইছি কেউ আমরা এখন কিছু দেন না। তারা মতো হারিয়ে আছে। কাউসার ভাইয়ের মৃত্যু নিয়ে আমরা সুখ আহত। আজকে কাউসার ভাইয়ের নিয়ে কিন্তু আমরা এখানে পেজে নোয়া। আজকে কাউসার ভাই মারা গেছে, কালকে আমি যাইবো, পরশুদিন আমার আরেকজন সহকর্মী যাইবো, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা এখানে পাইতেছি না। আমরা সুযোগ সুবিধা থাকিয়ে এই মেডিকেলে বঞ্চিত আমরা সাধারণ জনগণ। এই যে আমরা কোম্পানির আন্ডারে কাজ করতেছি, আমরা যখন কোম্পানিতে ভর্তি হই তখন আমরা কাছ থেকে 5,000 টাকা রাখো। আমরা চাকরিতে যখন ঢুকি তখন কোম্পানি আমাদের কাছ থেকে 5,000 টাকা রাখে, আমাদের কাছ থেকে 10 দিনের বেতন খাটিয়ে রাখে। বিগত 10 বছর যাবত হচ্ছে পাঁচবি মেডিকেল, এখানে যত ক্লিনার গার্ড আছিল তারা 4,500 টাকা করে বেতন পাইছে। অতএব আমরা বেতন হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকার মধ্যে আমরা 4,500 টাকা পাইতাম। গত 2025 সালে জুন মাস থেকে আমরা বেতন ক্লিনার গার্ডের বেতন 6,000 টাকা করা হয়েছে। অতএব আমরা বেতন 6,200 দিতে 800 টাকা কোম্পানিও রাখতো, আমরা দেওয়া হয় 6,000 টাকা। আমরা কোনো বেতন কোনো স্যাক্রিফাইস পাই না। আমরা বেতন বাদ আমরা বোনাস চাই। এখন পর্যন্ত এই যে আমি তুলে কাহিনী এখন তো দিদিটা তার মুখের মতো হয়েছে না। আমরা বেমার গেলে এই আমরা সরল, কিন্তু আমরা একটা পরিচিত হয়ে গেছেন অলরেডি, কিন্তু আমরা এই মেডিকেলে কোনো স্যাক্রিফাইস পাইলাম না। আমরা ডিউটি কিটা লাগি করতাম হোক আপনারা, আমরা একটাই দাবি মানতে হইব। আমরা এই যে আমরা দাবি ছাড়া আমরা মেডিকেল কোনো স্টাফ ডিউটি করতো না। আমরা দাবি আমরা বেতন মানতে হইব। আমরা দাবি আমরা সাথে আমরা 5,000 টাকা বেতন আমরা ডিউটি করে গেছি বুঝিনি, কিন্তু আমরা বেতন